ডিয়ার স্টুডেন্টস, আমি তিস্তা তোমাদের সবাইকে স্বাগত জানাই টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে। দেখো আজকে তোমাদের জন্য যে ক্লাসটা এসছে এটা হলো অ্যাকচুয়ালি ইংলিশ ক্লাস, তোমরা দেখতেই পাচ্ছ, আর এটা BCS 2018 পেপার। যারা কম্পিটিটিভ বোঝো, তারা জানো এই পেপারগুলো তোমাদের জন্য কতখানি ইম্পর্টেন্ট, আর ক্লাসটা কিন্তু লেংদি হবে, তোমাদেরকে ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হবে। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল করো, তাতে ভিডিও নোটিফিকেশন যাতে তোমাদের কাছে যায়। আর তার আগে আমি বলবো, তোমরা এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপে, তোমরা হোয়াটসঅ্যাপ যখন ইউজ করছো, তোমাদের কাছে অ্যান্ড্রয়েড আছে, গুগলে গিয়ে এই BCS 2018 বলে তোমরা সার্চ করবে, দেখবে কি তোমরা কোয়েশ্চেন পেপারটা পেয়ে যাবে, ওটা ডাউনলোড করে নিও, সেটা ধরে ধরে আস্তে আস্তে খাতায় লিখে লিখে করবে, না হলে ভুলে যাবে। আর আমি আজকে চারটে, যে দেখো একটা প্রশ্নর চারটে কি আছে, চারটে অপশান আছে, এই চারটে অপশানই আজকে আমি ব্যাখ্যা করে করে বলবো, ঠিক আছে? তো প্রথম যে প্রশ্ন আছে অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ, মানে অর্নিথোলজিটা কার সঙ্গে ডিল করে? তো ইনসেক্ট, বার্ডস, আইস, হার্ট। তাহলে অর্নিথোলজি কিসের সঙ্গে ডিল করে তোমরা সকলে জানো, এটা ডিল করে কিসের সঙ্গে? বার্ডসের সঙ্গে। তাহলে তোমাদের এখন এটা জেনে নেওয়া খুব ভালো হবে, এই ইনসেক্টের সঙ্গে ডিল করে যে তাকে কি বলা হয়, আইসের সঙ্গে তাকে কি বলা হয়, হার্টের সঙ্গে কি বলা হয়, এইগুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, ইনসেক্টের সঙ্গে যারা ডিল করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ইনসেক্টোলজি, মানে ইনসেক্টের সঙ্গে যে ডিল করবে তাকে বলা হবে ইনসেক্টোলজি। ইনসেক্টোলজি ইনসেক্টোলজি ওকে, ইনসেক্টোলজি। তারপর দেখো আইজের সঙ্গে হবে অপথ্যালমোলজি। অপথ্যালমোলজি বানানটা এটা অপথ্যালমোলজি, OPTHALO, অপথ্যালমোলজি, তার সঙ্গে লজি, ওকে। তারপরে দেখো হার্টের সঙ্গে কি? হার্টের সঙ্গে হবে কার্ডিওলজি। কার্ডিও বানানটা লিখে দিলাম, CARDIO, এই কার্ডিও, তার সঙ্গে লজিজো, কার্ডিওলজি, বুঝতে পারলে? তাহলে অর্নিথোলজি ডিলস উইথ বার্ডস, তোমরা এটা জানতে পারলে। আর ইনসেক্টের সঙ্গে যখন ডিল করা হবে সেটাকে বলা হয় ইনসেক্টোলজি। আইসের সঙ্গে হলে হবে অপথ্যালমোলজি, এবং হার্টের সঙ্গে হলে কি হবে? হার্টের সঙ্গে হলে হবে কার্ডিওলজি, বুঝতে পারলে? তারপরের প্রশ্ন আমরা, তারপর কি ইনডেফেটিকেবল পার্সন রিমেন্স, মানে কি? ইনডেফেটিকেবল মানেটা যদি জানতে পারো তাহলে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা উইথাউট এনি টেনশন করতে পারবে। তাহলে এই ইনডেফেটিকেবল ওয়ার্ডটার মানে তোমাদের মধ্যে অধিকাংশ জানো, আবার অনেকখানি হয়তো জানো না। তাহলে এই ইনডেফেটিকেবল মানে হচ্ছে কি? যেই মানুষেরা অক্লান্ত, মানে কি? যেই মানুষেরা সহজে ক্লান্ত হয় না। তাহলে কি ইনডেফেটিকেবল পার্সন রিমেন্স, মানে এই মানুষেরা কীরকম থাকে? আনটায়ার্ড থাকে। আনটায়ার্ড মানে তোমরা সকলেই জানো অক্লান্ত। আনহ্যাপি মানে কি জানো? অসুখী। আর আনরিলেন্টফুল মানে কি? যারা নরম, মানে আর নরম হওয়া, মানে যারা নরম হয় না, কঠিনভাবে থাকে, কঠোরভাবে থাকে। না আনসোশ্যাল হয়। আনসোশ্যাল মানে কি? সামাজিক। তাহলে তারা কিভাবে থাকে? ইনডেফেটিকেবল মানে আমরা কি জানি? অক্লান্ত। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আনটায়ার্ড, বুঝতে পারলে? তারপরেরটা আমরা দেখব। তারপরেরটা কি আছে? তারপরেরটা আছে ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্সে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে বসাতে। তাহলে কি দেখো, হি হ্যাজ এ প্রেফারেন্স, কি হবে অ্যান্সারটা? আমি একদম ডিরেক্ট বলছি, ফর টি ওভার কফি, মানে কফির থেকেও সে প্রেফারেন্স মানে নিশ্চয়ই বুঝো তোমরা, গুরুত্ব, প্রেফারেন্স। তাহলে তার কফির থেকেও সে চাটাকে বেশি প্রেফারেন্স দেয়, বুঝতে পারলে? এটা হয়ে গেল 3 নম্বরটা। তারপরে 4 নম্বরটা আমরা দেখব, ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। ইট ইজ 9 o'clock। কি হবে? সবসময় হবে বাই মাই ওয়াচ, মানে কি? এখন আমার ঘড়িতে কটা বাজে? 9টা বাজে। সবসময় এই জায়গায় কি হবে? বাই হবে। তারপরে দেখবো, রিগ্রেট মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন মানে বোঝো, যেটার মাধ্যমে কি বোঝায়? আবেগসূচক। আমরা জানি পার্টস অফ স্পিচের একটা ইন্টারজেকশন, একটা ভাগ, আমরা সকলেই পড়েছি ছোটোবেলায়। তো 4টে অপশান আছে, অ্যালাস, হুশ, ব্রেভো, হুরে। 3টে তো রিগ্রেট বোঝাবে। তাহলে অ্যালাস মানে আমরা সকলেই জানি রিগ্রেট। হুশ মানেটা হয়তো অনেকে জানো না, হুশ মানে হচ্ছে শান্ত হওয়া অর্থে কী বলে? হুশ ইউজ হয়। ব্রেভো মানে কি? ব্রেভো মানে হচ্ছে সাহসী। হুররে মানে এটা আনন্দ। তাহলে রিগ্রেট মানে কি? রিগ্রেট মানে তুমি একটা কিছু করে ফেলেছো, তার জন্য তোমার রিগ্রেট আছে, তার জন্য তোমার কষ্ট আছে, এটাই হলো রিগ্রেট মানে। তাহলে রিগ্রেটটা কোনটা দিয়ে বোঝাবে? অ্যালাসটা দিয়ে। অ্যালাস মানেও কষ্ট বোঝায়। তারপরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। তাহলে কি বলেছে কি? ড্যাশ ইজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ড দ্য ফাংশন, মানে কি?
যখন দেখো আমি তোমাদেরকে কথা বলি, ইনস্পাইট যখন ইউজ হবে, ইনস্পাইটের তখনই অফ থাকবে, মানে ইনস্পাইট অফ ইজ হিউমিলিয়েশন। হিউমিলিয়েশন মানে নিশ্চয়ই জানো, হিউমিলিয়েশন মানে হচ্ছে অপমান, মানে কি তার অপমান সত্ত্বেও সে কী করলো, সে ফাংশনটাকে অ্যাটেন্ড করলো। ইনস্পাইট এই অর্থে হবে না, ইনস্পাইট যখনই হবে তারপরে ঠিক অফ থাকবে, মানে অফের আগে ইনস্পাইট হয়। তাহলে তারপরে আমরা নট উইথস্ট্যান্ডিং এই কথাটার মানে জানতে হবে। নট উইথস্ট্যান্ডিং এই কথাটার মানে হচ্ছে প্রতিরোধ করা, বুঝতে পারলে। আর নেভারথলেস মানে তবুও, সত্ত্বেও ওইভাবে ব্যবহার করা হয় অ্যাজ অফ হিসেবে। তাহলে কোনটাই হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ইনস্পাইট অফ যদি বলেছি তাহলে ইনস্পাইটটা কেটে গেল। তো নেভারথলেস মানে হচ্ছে তবুও বা সত্ত্বেও, তাহলে কি তার অপমানের সে কোনোভাবে প্রতিরোধ না করেও সে ফাংশনটা অ্যাটেন্ড করলো। তাহলে কি এই নট উইথস্ট্যান্ডিং মানে কি, নট উইথস্ট্যান্ডিং মানে হচ্ছে তোমার প্রতিরোধ করা। তাহলে কোনো রকম সে প্রতিরোধ না করে সে কী করলো, ফাংশনটা অ্যাটেন্ড করলো। বুঝতে পারলে কি হলো, ইনস্পাইট যখনই হবে তখন অফ হবে, এখানে তো অফ নেই সেই কারণে ইনস্পাইট হবে না। নেভারথলেস মানে তবুও, আর অ্যাজ অফ মানে হিসেবে, এটা তো হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এই দুটোর মধ্যে একটুখানি কনফিউশন হবে। নেভারথলেস মানে তবুও বা সত্ত্বেও, মানে এখানে কি হবে, তার অপমান সত্ত্বেও সে ফাংশনটা অ্যাটেন্ড করলো। কিন্তু সুইটেবলের কথা বলেছে, সুইটেবল যদি বলে তাহলে কি সে তার অপমানটাকে প্রতিরোধ না করেও সে কী করলো, সে ফাংশনটাকে অ্যাটেন্ড করলো, এইভাবে হবে, বুঝতে পারলে। তারপরে আমরা দেখব, এইদিকে দেখো, এইদিকে আছে 7 নম্বরটা, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। আচ্ছা বুঝতে পারলাম। তাহলে বলেছে কি, বলেছে মেরিজ পেশেন্স অ্যান্ড সেরেনিটি ওন দ্য অ্যাডমাইরেশন অফ অল হু শ হার। মানে কি মেরি তো একজনের নাম, বুঝতে পারছো। মেরির পেশেন্স মানে কি, পেশেন্স মানে হচ্ছে ধৈর্য এবং সেনিরিটি মানে তোমরা কেউ বলতে পারবে সেনিরিটি মানে? অ্যাকচুয়ালি সেনিরিটি মানে যেটা, সেটা হলো প্রশান্তি, অন দ্য অ্যাডমাইরেশন মানে জানো প্রশংসা, অফ অল সবার, হু সবার, মানেটা টোটালটা ক্লিয়ার হলো। মানে কি মেরির যে ধৈর্য ভাব এবং শান্ত ভাব, সেটা কি না, সেটা সবার কি প্রশংসা কুড়ালো যেই তাকে দেখেছে। তাহলে এই সিনিরিটিটাকে রিপ্লেস করতে হবে এক অপোজিট মিনিং দিয়ে। মানে সিনিরিটি মানে বলছে শান্ত ভাব। তাহলে হোলিনেস মানে আমরা জানি, হোলিনেস মানে হচ্ছে বিশুদ্ধতা। মানে যখন বলবে কি হোলিনেস, আমরা তো জানি একটা ধর্মীয় জায়গার ক্ষেত্রে হোলিনেসটা ইউজ হয়, সেটা আমরা জানি। প্লেসিডিটি মানে কি, প্লেসিডিটি মানে হচ্ছে শান্ত ভাব। আর এজিটেশন মানে আমরা সবাই জানি, এজিটেশন মানে হচ্ছে অধীরতা, এজিটেশন। আর ইকুয়ানিটি মানে হচ্ছে মনের স্থিরতা। তাহলে কি বলছে, অপশান তো একটা মাত্র অ্যান্সারটা হবে ইউনিক, মানে যেটা তিনটের সঙ্গে কোনো রকম কোনো মিল থাকবে না। তাহলে হোলিনেস মানে ধর্মীয় ভাব, সেরেনিটি মানে কি শান্ত ভাব, এর সঙ্গে এইটার কোনো মিলই হচ্ছে না। ইকুয়ানিমিটি মানে কি মনের স্থিরতা, আমাকে বলেছে কি এটাও শান্ত ভাব হলো, আমাকে বলেছে অপোজিট। প্লেসিডিটি মানে হচ্ছে মানসিক স্থিরতা, তাহলে এটাও হবে না, হবে কি এজিটেশন মানে কি, এজিটেশন মানে অশান্ত ভাব, মানে কি মনের যেটা, যার মনটা ঠিক থাকে না, অধীর হয়, সেটাই হচ্ছে এজিটেশন, বুঝতে পারলে। তারপরে দেখো, তারপরের প্রশ্ন, মার্বেল মে বি ইউজড উইথ পেন্টিং, মিউজিক, রক্স, স্কাল্পচার। মার্বেলটা আমরা সবাই জানি মানে কি পাথর, তাই তো। ওটা কোথায় ইউজ হয়, পেন্টিং মানে ছবি আঁকা, তোমরা সবাই জানো। তাহলে মার্বেলের সঙ্গে ছবি আঁকার কোনো সম্পর্ক এখানে নেই। মিউজিক মানে কি গান, তাহলে মার্বেলের সঙ্গে কি গানের কোনো সম্পর্ক আছে, কোনো রকম কোনো সম্পর্ক নেই। তারপর দেখো রক্স মানে কি শিলা, আর স্কাল্পচার মানে কি, স্কাল্পচার মানে ভাস্কর্য। আচ্ছা স্কাল্পচার আর্কিটেকচার, এটার অপোজিট হবে আর্কিটেকচার, হলে এর ঠিকঠাকভাবে অপোজিট হতো। স্কাল্পচার মানে ভাস্কর্য, আর্কিটেকচার মানে স্থাপত্য, দুটো মনে রেখো। তাহলে কি কার সঙ্গে সম্পর্ক, পেন্টিং তো হবে না, মিউজিকও হবে না, মার্বেলের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। আর স্কাল্পচার ব্যাপারটা কি, যেটা ভাস্কর্য, যেটা হচ্ছে দেওয়ালকে কেটে কেটে বানানো হয়, মানে একটা দেওয়াল, সেই দেওয়ালটাকে কেটে কেটে দেওয়ালের মধ্যেই একটা মূর্তি বানানো হলো। আগের দিনে হতো স্থাপত্য ভাস্কর্য, জানো অজন্তার গুহাচিত্রর মধ্যে যে ভাস্কর্যগুলো আছে, পড়ছো তোমরা সবাই। তাহলে কি হবে, মার্বেলটা কোথার থেকে বেশি ইউজ হয়, রক্স, মার্বেল মানেও শিলা আর রক্স মানেও শিলা, বুঝতে পারলে। তাহলে কি হলো, মার্বেল কোথায় ব্যবহার করা হয়, মার্বেল ব্যবহার করা হয় এই রক্সের সঙ্গে, বুঝতে পারলে। তারপরের প্রশ্ন আমরা দেখব, ফ্রেজাল ভার্ব আছে, তো কি আছে, কল আপ মিনস কি আছে, রিকালেক্ট আছে, অ্যান্টিসিপেট আছে, বি ফ্রেন্ড আছে, ইনভাইট আছে, তিনটে আছে। কল আপ মিনস কি, তাহলে কল আপ মিনস হচ্ছে রিকালেক্ট, আরেকটা হবে এই কল আপ মিনস আরেকটা হয়, সেটা কি, সেটা একটু লিখে নেবে তোমরা, সেটা রিজেম্বল, RESEMBLE, রিজেম্বল। ওকে, কল আপ মিন রিজেম্বলস অ্যান্ড রিকালেক্ট, দুটোই হয়। তারপরে দেখো, ইউজ এ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, ইন অল প্রবাবিলিটি ইট ড্যাশ রেইন টু নাইট। প্রবাবিলিটি মানে
প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা, মানে কি, মানে এই নল প্রবাবিলিটি মানে একটা সম্ভাবনায় বলা যায়। ইট উইল রেন টু নাইট মানে কি আজকে বৃষ্টি হবে, হবে ভবিষ্যৎকাল, তোমরা সবাই জানো ইট উইল রেন টু নাইট, সবাই পারবে এটা, কোনো রকম কিছু লাগবে না, ইট উইল হলো। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। সি হ্যাড বেটার এন্টার দ্য রুম, রিকোয়েস্টেড দ্য রুম, মুভড দ্য রুম, কল্ড দ্য রুম। তাহলে তোমাকে মানেগুলো সব না জানলে তুমি পারবে না। শি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম, এখানে তোমার কোনো রকম কোনো ওয়ার্ডটার মানে জানো না এরম তো নেই, সব ওয়ার্ডের মানে জানো। বেটার মানে কি ভালো, গুড, বেটার, বেস্ট, বেটার কম্পারেটিভে আছে। দ্য রুম মানে একটা রুম আছে, একটা কক্ষ তার মধ্যে, তাহলে এন্টার্ড মানে কি প্রবেশ করা, রিকোয়েস্টেড মানে কি অনুরোধ করা, মুভড মানে কি সরে যাওয়া, কল্ড মানে কি ডাকা। তাহলে সে রুমে কিন্তু রুমকে সে রিকোয়েস্ট করবে না, সে কারণে রিকোয়েস্ট মানে রুমকে কি সে অনুরোধ করবে, কোনোভাবে করছে না, রিকোয়েস্টটা কাটলাম, কলটা কাটলাম, রুমকে সে ডাকছে না, তাহলে মুভড, রুম ঠিক রুমে সে সরে যাচ্ছে না, তাহলে কি করছে, সে রুমে প্রবেশ করছে, বুঝতে পারলে? তাহলে কী হবে, এন্টার্ড, এইভাবে হচ্ছে এন্টার্ড। অপশান কাটা শিখবে, বুঝলে? অপশান কাটাটা শিখলে পরে তোমরা দুটো অপশান যদি কাটতে পারো, তাও তোমরা ঠিকঠাকভাবে একটু যদি ধারণা করতে পারো, তাহলে তোমরা ঠিকঠাক অ্যান্সারটা দিতে পারবে। তাহলে কী হবে, সি হ্যাড বেটার এন্টার দ্য রুম, কেন এন্টার্ড, কারণ সে কি হলো, সে ভালোভাবে কী কর, সে ভালোভাবে রুমের মধ্যে প্রবেশ করেছিল, বুঝতে পারলে? সি হ্যাড বেটার এন্টার দ্য রুম। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব আবার একটা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব পড়তে হয় কীরকম জানো, যেইগুলো অপশানে আছে সেইগুলোরও মানে যদি জানতে পারো, মানে সেইগুলোর মানেও যদি করে নাও, তাহলে ফ্রেজাল ভার্ব নিয়ে অসুবিধা হবে না। তাও দেখো দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, কলস ইন, পুটস অফ, স্পুটস বাই, তিনটে আছে, তাহলে ফ্রেজাল ভার্বের আগে মানেগুলো জানতে হবে, তাই তো? এই টেক্স আফটার মানে কি, টেক্স আফটার মানে হচ্ছে রিজেম্বল, RESEMBLE, রিজেম্বল মানে কি সদৃশ্য হওয়া, মানে হচ্ছে একই রকম দেখতে, এই অর্থে রিজেম্বলটা ইউজ হচ্ছে। তারপরে কি কলস ইন, এই কলস ইনটার কি জানো, কলস ইনটার ওয়ার্ডটা হবে সেন্ড ফর। এই সেন্ড ফর কথার অর্থ কি, সেন্ড ফর কথার অর্থ হচ্ছে ডেকে পাঠানো, সেন্ড ফর কথার অর্থ হচ্ছে ডেকে পাঠানো। তারপরে দেখো পুটস অফ কথার অর্থ কি, পুটস অফ কথার হচ্ছে টেক অফ। এই টেক অফ কথার অর্থ কি, টেক অফ কথার অর্থ হচ্ছে টেক অফ, টেক আলাদা, অফ আলাদা, ওকে? টেক অফ কথার অর্থ হচ্ছে খুলে ফেলা। আর তারপরে অপশন কি আছে, পুটস বাই কথার অর্থ হচ্ছে লে বাই মানে কি, লেবাই মানে হলো সঞ্চয় করা। তাহলে কোনটা হবে, আমি বললাম কি টেক্স আফটার মানে হলো রিজেম্বল মানে হচ্ছে সদৃশ্য হওয়া, কলস ইন মানে বললাম কি সেন্ড ফর মানে হচ্ছে ডেকে পাঠানো, পুটস অফ মানে হচ্ছে টেক্স অফ মানে কি খুলে ফেলা, জামা কাপড় খুলে ফেলা, এই অর্থে টেক অফ হয়। আর পুটস বাই হচ্ছে লে বাই মানে কি সঞ্চয় করা। তার মানে কি মেয়েটা তার কি হবে, মেয়েটা তার মাকে ডেকে পাঠালো, মেয়েটা তার মা, এই পুটস অফ তো কোনোভাবে আসছে না, কারণ পুটস অফ মানে হচ্ছে খুলে ফেলা, আর পুটস বাই মানে সঞ্চয় করা, মায়ের সঙ্গে মেয়ের সঞ্চয় করার কোনো সম্পর্ক নেই। তাহলে টেক্স আফটারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কেননা মেয়েটাকে তার মায়ের মতো দেখতে। আর টেক্স আফটার মানে কি, আমি কি বললাম, টেক্স আফটার মানে হচ্ছে রিজেম্বল, RESEMBLE। তোমরা এই যে মানেগুলো এগুলো সব মুখস্থ করবে। তাহলে রিজেম্বল মানে কি, রিজেম্বল মানে হচ্ছে সদৃশ্য হওয়া, বুঝতে পারলে? তারপরে দেখো তারপরের প্রশ্ন, সি লাইক দ্য ড্যাশ প্ল্যান বেটার। সবগুলো একটা দেখো লেটার আছে, একটা লেটার আছে, ফার্স্ট আছে, আর্লি আছে। তার মানে কি, সে পছন্দ করলো ড্যাশ প্ল্যান মানে পরিকল্পনা, সবাই জানো, বেটার মানে ভালোভাবে। তাহলে মানেগুলো বলি, এই যে দেখতে পাচ্ছ LATTER, লেটার মানে হচ্ছে পরবর্তী, আর LATER লেটার মানে কি, এই লেটার মানে হচ্ছে পরে, কিছু সময় পরে। আর ফার্স্ট মানে দ্রুত, আর্লি মানে তাড়াতাড়ি। মানে সে কি পছন্দ করলো, সে পরবর্তী প্ল্যান পছন্দ করলো, তার মানে ভালোভাবে, না পরের প্ল্যান, না দ্রুত প্ল্যান আর তাড়াতাড়ি প্ল্যান বলে কিছু হয় না, তাই কেটে দিলাম। লেটার মানে পরবর্তী, আর লেটার মানে পরে, আমি কিছুক্ষণ পরে আসছি, সেইটা হচ্ছে লেটার, এটা। তাহলে কোনটা হবে, ল্যাটার মানে কি, এই ল্যাটার কথার অর্থ হচ্ছে পরবর্তী, মানে কি সে পরবর্তী প্ল্যানটা আরও ভালোভাবে পছন্দ করলো। তাহলে মানেগুলো একবার ভালোভাবে লিখে নাও, এই লেটার আর এই যে লেটারটা আছে, এই দুটো মানে, এটার মানে পরবর্তী, আর এটার মানে কি, এটার মানে হচ্ছে পরের, বুঝতে পেরেছো? তারপর দেখো সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম, আন্ডারলাইন বিলো। কী দেওয়া আছে দেখো, হি স্টুড ইন হট ওয়াটার। এই হট ওয়াটারের ইডিওমেটিক ফ্রেজটা যেটা, সেটা তোমাকে বার করতে হবে। কী আছে, ইন ট্রাভেল আর ডিসগ্রেস। আর একটা কথা বলি, ইডিয়াম তোমরা যারা জানো না তাদের জন্য বলছি, আর যারা জানো সেটা তো খুবই ভালো। এই যে ইডিয়াম কথাটার মানে হচ্ছে এরকম, মানে একটা কথা তার মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ থাকবে, যেরকম আমরা ছোটোবেলায় কবিতা পড়েছি,
একটা কবিতার একটা অন্তর্নিহিত যে অর্থ থাকতো সেরকম ব্যাপারটা। তাহলে সি স্টুড ইন হট ওয়াটার মানে কি সে গরম জলে দাঁড়িয়ে আছে, এরকম আমরা মানে করব না। এই যে ইন হট ওয়াটার যেটা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ ইন হট ওয়াটার যেটা, তাহলে এই যে দেখতে পাচ্ছ যে ইন হট ওয়াটার, এইটার মানে তোমাকে করতে হবে, বুঝতে পারলে? ইন হট ওয়াটার মানে কি, এটার একটা একটা মানে আছে, মানে এটার একটা অন্তর্নিহিত অর্থ আছে। সেটা কি আমি আগে বলছি, সেটা হচ্ছে মানে কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশানে, যেটা তুমি খুব একটা বিপদের মধ্যে আছো কিংবা কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আছো, যেখানে কি কিংবা তোমাকে কেউ পানিশ করেছে কিংবা ক্রিটিসাইজ কিংবা পানিশ করেছে, কিংবা কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে বা কোনো একটা ভয়ের মধ্যে বিপদের মধ্যে তুমি আছো, সেই জায়গায় কি হবে ইন হট ওয়াটার, এই কথাটা। তাহলে আমি কী বললাম, একটা আমি বললাম হবে হয়তো একটা হতে পারে ডিফিকাল্ট সিচুয়েশান, DIFFICULT, ডিফিকাল্ট সিচুয়েশান, একটা হচ্ছে ডিফিকাল্ট সিচুয়েশান হবে সিচুয়েশান, প্রথম হবে কি ডিফিকাল্ট সিচুয়েশান হতে পারে প্রথমটা। আর একটা কি যেটা তুমি কি হতে পারে, যেটা তুমি বিপদের মধ্যে আছো মানে কি ডেঞ্জার, একটা ডেঞ্জার হতে পারে। আর একটা কি হতে পারে, যেখানে মানুষজনরা তোমাকে ক্রিটিসাইজ করবে, CRITISIZED, ক্রিটিসাইজড করবে, বা কী করবে, বা করবে পানিশ, PUNISHED, বা পানিশড করবে, বুঝতে পারলে এই ব্যাপারটা। তাহলে এখানে কি হবে দেখো, এখানে কোনটা এর সঙ্গে মিলেছে সেটা দেখো, মানে কি ইন ট্রাভেল অর ডিসগ্রেস, মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, স্টেপড ইনটু বয়লিং ওয়াটার, ওয়াজ অ্যাংরি, মানে আমি কি বললাম তিনটে হতে পারে, তাহলে ওয়াজ অ্যাংরি হবে না, মানে রেগে যাও, এটা হবে না। স্টেপড ইনটু বয়লিং ওয়াটার মানে কি গরম জলের মধ্যে পা আছে, সেটাও হবে না। একটা কি ইন ট্রাভেল অর ডিসগ্রেস মানে তুমি বিপদের মধ্যে আছো বা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছো। তোমরা তো আবার কেউ বলতে পারো যে আপনি ডেঞ্জার বললেন, তাহলে কেন মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট কেন হবে না? আমি বলেছি একটা জিনিসের মধ্যে তোমরা থাকবে, মানে অ্যাক্সিডেন্টের মধ্যে কিন্তু তোমরা থাকো না। তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হঠাৎ করে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটু বোঝার চেষ্টা করো, সেই জন্য এই অ্যাক্সিডেন্টটা হবে না। কিন্তু ইন ট্রাভেল অর ডিসগ্রেস মানে কি, মানে তুমি একটা কষ্টের মধ্যে আছো, বুঝতে পারছো, কিংবা একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আছো, সেটার মানে হচ্ছে ইন ট্রাভেল অর ডিসগ্রেস। আর মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট আমি বলেছি ডেঞ্জার হবে, কিন্তু এটা কেন হবে না, কারণ তুমি অ্যাক্সিডেন্টের মধ্যে আছো, হয় না। তোমার কি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট মানে কি তুমি রাস্তায় হাঁটছো, হঠাৎ করে তোমাকে একটা বাইক এসে ঠুকে দিল, তো কী হলো, এটা হবে মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। এটার মানে কিন্তু ইন হট ওয়াটার নয়, মানে সেটার মধ্যে তুমি থাকবে, তার মানে কি তুমি যাচ্ছ, অ্যাক্সিডেন্ট হচ্ছে, ব্যাপারটা সুইফটলি হচ্ছে, দ্রুত গতিতে হচ্ছে, তাই এটা হবে না। তাই কিন্তু তাহলে কী হবে, ইন ট্রাভেল অর ডিসগ্রেস এই জন্যই হবে, তুমি একটা কষ্টের মধ্যে আছো বা একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছো, বুঝতে পারলে, মধ্যে। তারপরে দেখো ক্লাসিক মানে কি, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো, মানে কি ক্লাসিক্স মানেটা এটা বার করতে বলেছে। ক্লাসিক মানে তোমরা সবাই জানো, ইউজ করো কি বুলেট, এখন ক্লাসিক আমরা সবাই জানি, বুলেট গাড়ির কথা বলছি। তো কি আছে আমি মানেগুলো বলছি, অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি, এই প্রথম কথার অর্থ কি, অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি মানে কি যেটা কোয়ালিটিটা খুবই উচ্চমানের কিংবা যেটা প্রথম শ্রেণীতে অবস্থিত। আর একটা কি লং লিস্ট মানে কি একটা দীর্ঘ তালিকা। আর লুজ মানে হচ্ছে তোমরা জানো, লুজ মানে ঢিলে ঢালা, অথবা ফ্লোয়িং রোব, এই রোব কথার অর্থ জানো, রোব কথার অর্থ হচ্ছে পোশাক, মানে কি একটি ঢিলে ঢালা কিংবা উড়ছে এই ধরনের পোশাক। আর এই স্যাংটিফাইড কথার অর্থ পবিত্র। তাহলে ক্লাসিক মানে আমি বললাম বুলেট এখন একটা ক্লাসিক গাড়ি, একটা ক্লাসিক বাইকের মধ্যে বুলেটের উদাহরণ, মানে কি এটা হাইয়েস্ট কোয়ালিটির গাড়ির মধ্যে, তাই তো, তাই অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি এটা হবে ক্লাসিক, বুঝতে পারলে। দেখো এই যে অল্টারনেটিভস গিভেন বিলো, এটার মধ্যে এটার কথার মানে কি, এটা কিন্তু সিনোনিম চাইছে, ডিরেক্ট কিন্তু সিনোনিম বলছে না, তোমাদের অ্যান্টোনিম সিনোনিম আসবে যারা পুলিশ পরীক্ষা দিচ্ছ কিংবা দেবে, তাই আমি বলছি এভাবে যদি আসে ভয় পেও না, এগুলোর মানে কি সিনোনিমস চাইছে, সিমিলার ওয়ার্ড। তারপর ইনসার্ট কারেক্ট হ্যাভিং পার্টিসিপেল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, মানে কি বলেছে, এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা, সেখানে একটা ঠিকঠাক একটা পার্টিসিপেল দিতে বলেছে। ড্যাশ অ্যাবাউট ডিনার, জন র্যান দ্য হোল ওয়ে হোম, মানে কি ডিনারের কিছু একটা শুনে কিংবা ডিনারের জন্য, দেখো এখানে আছে হ্যাভিং ফিনিশড, মানে কি সেটা ডিনারটা শেষ করে জন গোটা ঘরে দৌড়ে বেরোলো, না উত্তেজিত হয়ে, না হ্যাড বিন এক্সাইটেড, না হাংরি, কোনটার জন্য সে হলো, কোনটার জন্য জন সারা যে ঘর সেটা রান করে বেড়ালো, এইটা আমাদের করতে হবে। দেখো কি করে হবে না, হাংরি অ্যাবাউট ডিনার বলে কোনো দিন হয় না, হাংরি অ্যাবাউট ডিনার হয় কি মানে কি ডিনারের জন্য ক্ষুধার্ত, এভাবে হয় না, তাহলে হাংরিটা আমি কাটলাম। হ্যাভিং ফিনিশ, জন যদি তার ডিনারটা খেয়েই ফেলবে তাহলে সে ছুটবে কেন, তাই তো, এটাও হবে না।
আর হ্যাড বিন এক্সাইটেড এটা কি, এটা টেন্সের ফর্মে ভুল, তাই তো? হ্যাড বিন এক্সাইটেড এভাবে হয় না, টেন্সের এটা ফর্মে ভুল আছে। আর এক্সাইটেড মানে কি ডিনারের কথা শুনে সে এক্সাইটেড হলো এবং তারপর কি করলো, সে গোটা ঘর দৌড়ে বেড়ালো, বুঝতে পারলে? অনেক বড় ভিডিও হচ্ছে। তারপর দেখো দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমোরো, মানে কি টিচার কি করবে, টেক ওভার করবে, টেক আপ করবে, টেক ডাউন, টেক অফ। আমি শুধুমাত্র বাংলাটা বলে দিচ্ছি, বুঝতে পারলে? বাংলাটা তোমার টেক ওভার মানে হচ্ছে, টেক ওভার মানে একসেপ্ট, টেক ওভার মানে একসেপ্ট, একসেপ্ট মানে কি, একসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, বানানটা হচ্ছে ACCEPT, EPT, একসেপ্ট। এই একসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। তারপরে দেখো টেক আপ, টেক আপ মানে কি, টেক আপ মানে হচ্ছে আন্ডারটেক, UNDERTAKE, আন্ডার তার সঙ্গে টেক, বলে দিলাম বানানটা। তারপর টেক ডাউন, টেক ডাউন মানে কি, টেক ডাউন মানে হচ্ছে রাইট ডাউন, রাইট ডাউন মানে হচ্ছে লিখে নেওয়া। আমরা সবাই জানি এইটা রাইট, এইটা এই যেই রাইট মানে লিখে, এই রাইট ডাউন, রাইট ডাউন, দেখতে পাচ্ছ? আর টেক অফ মানে আমি আগেই বলেছি, টেক অফ মানে কি পুট অফ, খুলে ফেলা, যেটা মানে জামা কাপড় খুলে ফেলা, সেরকম। তাহলে দ্য টিচার উইল, টিচার কি করবে, একটা নতুন চ্যাপ্টার কি করবে, একটা নতুন চ্যাপ্টার সে খুলবে, নতুন চ্যাপ্টার সে নেবে, তাই তো? একটা নতুন চ্যাপ্টার সে ধরবে, সেটাকে আবার ফিনিশ করবে। তাহলে কি হচ্ছে, দ্য টিচার উইল হবে কি, হবে হচ্ছে টেক আপ। তারপরটা আমরা দেখব, ইনসার্ট দ্য কারেক্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস, অনলি ইজ দেয়ার এ রাম্বেল। এই রাম্বেল মানে কি, রাম্বেল মানে তোমরা কেউ জানো? রাম্বেল মানে হচ্ছে যেটা কি না একটা ধনুক, তাই তো? সরি, রাম্বেল মানে কি, রাম্বেল মানে গুড়গুড় শব্দ, যেটাকে আমরা বলি বজ্রপাত, তাই তো? অনলি, ওকেশনালি, সুইফটলি, কোয়াইট, মেরিলি, মানেগুলো বলতে হবে তাড়াতাড়ি। ওকেশনালি মানে হচ্ছে মাঝে মধ্যে, ওকেশনালি কথার অর্থ হচ্ছে মাঝে মধ্যে। সুইফটলি মানে কি, সুইফটলি মানে হচ্ছে দ্রুত গতিতে, সুইফটলি। আর কোয়াইট, এই কোয়াইট কথার অর্থ হচ্ছে পুরোপুরি। আর মেরিলি মানে ফুর্তিতে, তার মানে কি সেখানে দ্রুতভাবে রাম্বেল গুড়গুড় শব্দ হয় না, পুরোপুরিভাবে আকাশে গুড়গুড় শব্দ হয় না। মেরিলি মানে কি ফুর্তিতেও আকাশে গুড়গুড় শব্দ হয় না, মানে কি মাঝে মধ্যে আকাশে গুড়গুড় শব্দ হয়, তাই তো? কারণ মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়, তখন গুড়গুড় শব্দ হয়। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে ওকেশনালি, ওকে? তারপরে আমরা দেখব, তারপর 19, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো। দেখো, উই ডিডন্ট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল বাট ইট ওয়াজ এ কেস অফ হবসনস চয়েস, মানে কি এখানে আমি আগেই বললাম ইডিয়াম মানে একটা অন্তর্নিহিত অর্থ একটা আসছে, তাহলে এই হবসন চয়েস এইটার একটা অন্তর্নিহিত অর্থ আছে, আমরা এটা অনেকভাবে ইউজ করেছি। এটার অ্যান্সারটা আমরা একবারে ডিরেক্ট যাব, অ্যান্সারটা এরম হবে, হবসনস হোটেল মানে কি যেটা তোমার ক্ষেত্রে লাভজনক হবে না কিন্তু। তো টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল, মানে একটা কিছু নিলে যেটা তোমার জন্য অ্যাভেলেবেল বা কিছুই নয়, এরম একটা, মানে কি সেটা তোমার জন্য ঠিকঠাক কিছু হলো না, মানেগুলো দেখলাম। ডিলিমা মানে, ডিলিমা হচ্ছে দেরি করা, জানো সবাই। টিচার্স চয়েস মানে যেটা শিক্ষক বা শিক্ষিকাদের পছন্দ, টিচার্স চয়েস। ইকোনমিক্যাল মানে কি, ইকোনমিক্যাল মানে হচ্ছে লাভজনক। তাহলে কী হবে অ্যান্সার, অ্যান্সার হবে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল, এটাই হবে অ্যান্সার। হবসন চয়েসের যেটা ইডিওমেটিক ফ্রেজের মানে সেটা আমি বললাম। ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ আদার ফার্স্ট ইজ অ্যান, মানে কি ওয়ান একজন, হু কনসিডার্স যিনি দেখেন, দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং, হ্যাপিনেস মানে বুঝতে পেরেছো সুখী ভাবটা, আর এবং ওয়েলবিং মানে ভালো মন্দ অফ আদার্স মানে অন্যের ভালো মন্দ আগে দেখেন নিজের থেকে, তাকে কি বলা হয়, তাকে কি বলা হয়? প্রথম অপশান অ্যাথেইস্ট, অলট্রুইস্ট, অ্যালকেমিস্ট, আর আছে কি, আর আছে অ্যাস্থেট। আমরা মানেগুলো আগে জানবো। অ্যাথেইস্ট মানে হচ্ছে, অ্যাথেইস্ট মানে নাস্তিক, তার মানে যে লোকের ভালো চায় তাকে আমরা নাস্তিক বলবো কি, নাস্তিক বলবো না, কারণ কি নাস্তিক কি, নাস্তিক হচ্ছে যে ভগবানকে বিশ্বাস করে না, নাস্তিক। অ্যালকেমিস্ট মানে কি, অ্যালকেমিস্ট মানে হচ্ছে অপরসায়নবিদ। কেমিস্ট মানে তোমরা সবাই জানো, কেমিস্ট, ড্রাগিস্ট কথাটার সঙ্গে সবাই পরিচিত, কারণ সব জায়গায় কেমিস্ট ড্রাগিস্ট লেখা থাকে, যে কোনো মেডিসিনের দোকানের সামনে তোমরা দেখবে কেমিস্ট ড্রাগিস্ট লেখা থাকে, সেরকমই অ্যালকেমিস্ট, অ্যালকেমিস্ট মানে হচ্ছে অপরসায়নবিদ, ওকে? তারপর দেখো অ্যাস্থেট, অ্যাস্থেট কথার মানে হচ্ছে কলাবিদ্যা বিশারদ, অ্যাস্থেট। আর অলট্রুইস্ট মানে কি জানো, অলট্রুইস্ট মানে হচ্ছে পরোপকারী, পরোপকারী মানে কি যে লোকের ভালো চায়। তাহলে এখানে কি বলেছে, ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ আদার্স ফার্স্ট ইজ অ্যান, মানে কি একজন যে নিজের হ্যাপিনেস এবং ওয়েলবিংটা পরে দেখে, অন্যেরটা আগে দেখে, তাহলে তাকে কী বলা হয়, তাকে বলা হয় আলট্রুইস্ট, বুঝতে পারলে? এটা হবে অ্যান্সার, আলট্রুইস্ট। তারপরটা দেখো, সি ওয়াজ রানিং শর্ট, সি ওয়াজ রানিং শর্ট অ্যাট টাইম, অফ টাইম, উইথ টাইম, ফর টাইম, শর্ট অফ টাইম, ওকে? যখনই হবে এরম জায়গায় দেখবে কি শর্ট অফ টাইম হবে, সি ওয়াজ রানিং শর্ট অফ টাইম, শর্ট অ্যাট, শর্ট উইথ, শর্ট ফর হয় না, শর্ট অফ হয়, বুঝতে পারলে? তারপরে দেখো
এ ড্যাশ বো ওয়াজ সিন ইন দ্য স্কাই। তাহলে বো মানে আমরা সবাই জানি, বো মানে কি ধনুক। আকাশে ধনুকটা কখন বলি? যখন রামধনুকে আমরা ধনুক বলি, তাই তো। রামধনুতে 7টা রং থাকে, যেটা কি বেগুনি, নীল, জানি আমরা, বেনিয়া সহ কলা, যেটা আমরা জানি। তো এগুলোর মানে আমরা দেখব। মানে হচ্ছে মাল্টি কালার্ড। মানে কি মাল্টি কালার্ড? মানে অনেকগুলো রং যখন একসাথে থাকে, যেটা কি বহু বর্ণ। শুটিং মানে বুঝি আমরা সিনেমার শুটিং, সেটাই হচ্ছে এই শুটিং। স্টেয়ারিং মানে হচ্ছে অনাহার, মানে না খেতে পাওয়া। মেলোডিয়াস মানে কি মধুর। তার মানে কি আকাশে যে রামধনু দেখা যায় সেটা মাল্টি কালার্ড হয় সবসময়, তাই তো। মানে 7টা রং থাকে, সেজন্য বহুবর্ণ। মাল্টি কালার্ড কথাটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে বহুবর্ণ। আর আকাশে যে বো দেখা যায়, বো কথার অর্থ হচ্ছে ধনুক। ধনুক মানে কি রামধনুকের কথা বলা হচ্ছে, রামধনু। তো রামধনু বহুবর্ণ হয়, তাহলে কী হবে? মাল্টি কালার্ড হবে। বুঝতে পারলে? এ বোল্ট ফ্রম দ্য ব্লু মিনস কি? এ বোল্ট ফ্রম দ্য ব্লু এটাও একটা ইডিয়ামস, আমরা জানি। ইডিয়ামস আবার একটা ইডিওমেটিক ফ্রেজ দিয়েছে, যেটার মানে আমাদেরকে বার করতে হবে। এ বোল্ট ফ্রম দ্য ব্লু 3টে মানে আছে, আমি 3টেই আস্তে আস্তে করে লিখে দিচ্ছি। 3টে মানে হয় এই ইডিওমেটিক ফ্রেজটা। মানে একটা প্রথমে হবে এ সাডেন, একটা সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড, সাডেন আর একটা কি আনএক্সপেক্টেড, এটা হতে পারে। সাডেন আর আনএক্সপেক্টেড এটা হতে পারে। আর একটা হতে পারে কি, আর একটা হতে পারে কমপ্লিট সারপ্রাইজ মানে তোমরা বোঝো, কাউকে সারপ্রাইজ দেওয়া, চমকিত করা, সারপ্রাইজ। আর একটা কী হতে পারে? আর একটা যেটা টোটালি আনএক্সপেক্টেড। বুঝতে পারলে? মানে এমন কিছু একটা ঘটবে হঠাৎ করে, যেটা টোটালি আনএক্সপেক্টেড হবে। তাহলে কি একটা অপশানগুলো আমরা দেখব। অপশানগুলো আমি তোমাদেরকে প্রথমে ইডিয়ামসটা ব্যাখ্যা করলাম। প্রথমে দেখো, সাডেন ডিজাস্টার মানে হঠাৎ করেই একটা বিপর্যয় নেমে আসা। ইন ট্রাভেল মানে কষ্টে থাকা। ব্লেসিং ফ্রম অ্যাবাভ ওপর থেকে আশীর্বাদ আসা। টু রিমেন নিউট্রাল মানে কি নিরপেক্ষ থাকা। নিউট্রাল কথার অর্থ হচ্ছে নিরপেক্ষ। তাহলে কোনটা হবে? আমি বলেছি 3টে মানে বললাম মিডিয়ামটার। একটা কি এ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড থিংস একটা বললাম। আর একটা বলেছি কি এ কমপ্লিট সারপ্রাইজ। আর একটা বলেছি সামথিং টোটালি আনএক্সপেক্টেড, যেটাকে কোনোভাবে আশা করা যায় না। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সাডেন ডিজাস্টার। কারণ এই বিপর্যয়টা হঠাৎ করে যে বিপর্যয় কি বলে কয়ে আসে না তো, এটা সাডেনই হয়। তো অ্যান্সার হবে সাডেন ডিজাস্টার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তারপর দেখো, fill in the blank with the appropriate infinitive দিয়ে বোঝাতে হবে। টু লাভ ইজ হিউম্যান, টু এর ইজ হিউম্যান, টু রিড ইজ হিউম্যান, আর টু সেভ ইজ। তাহলে এটার অ্যান্সারটা দেখবো আমরা। এটার অ্যান্সারটা হবে টু এর মানে কি পথভ্রষ্ট হওয়া। বুঝতে পারলে? এটা হচ্ছে পথভ্রষ্ট হওয়া। লাভ মানে হাসি, রিড মানে পড়া আমরা জানি, সেভ মানে কি বাঁচানো। এখানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে টু তারপরটা আমরা দেখবো অ্যান অপথ্যালমোলজিস্ট যে পার্সন হু ডিলস উইথ। আমি আগে বলেছি কোনটা কার সঙ্গে ডিল করলে কি বলা হয়। আমি আগেই লিখে দিয়েছিলাম যে অপথ্যালমোলজিস্ট কার সঙ্গে ডিল করে? আইজের সঙ্গে। অপথ্যালমোলজিস্ট কি হয়? আইজ। হার্ট হচ্ছে কার্ডিওলজি, এটাও আমি লিখে দিয়েছি। লাংসটা আমি লিখিনি, আর কি গ্ল্যান্সটাও লিখিনি। লাংসটা আমি লিখে দিচ্ছি। লাংসটা হচ্ছে পালমোনোলজি, PULMONO, পালমোনোলজি। লজিটা এখানে লজি বানান তোমরা সবাই জানো, এটা লিখে দেওয়ার দরকার হবে না। পালমোনোলজি হয়ে গেল। আর এটা হচ্ছে লাংসের সঙ্গে বললাম। আর গ্ল্যান্সটা কী হবে সেটা লিখতে হবে। গ্ল্যান্সটা হবে এন্ডোক্রিনোলজি। আমি এন্ডোক্রিনো বানানটা লিখে দিচ্ছি, খাতায় লিখে নেবে তোমরা সবাই, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এন্ডোক্রিনোলজি, ক্রিনো লিখলাম, লজি, এদিকটা লজি লিখবে। এগুলো সবগুলো আসে ওয়ান ওয়ার্ডের ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট, ভাইটাল এগুলো। দেখো আজকে আমি টোটাল বিশেষ 18 পেপারটা পুরোটা সলভ করলাম। ক্লাস অনেকখানি লেংদি হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। আর যারা আমাদের কাছে পড়তে চাও অনলাইন স্টাডিজের জন্য, তারা এই যে নাম্বারটা আমি লিখে দিচ্ছি, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, 7001496841। তোমরা এখানে কন্ট্যাক্ট করো, তাহলে তোমরা এখানে আমাদের কাছে এখানে তোমরা ম্যাথ, জিআই বলো, ইংরেজি বলো, সব রকম ক্লাস পাবে, স্ট্যাটিস্টিকের মেটেরিয়ালস পাবে, সব কিছু পাবে। আজ এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ক্লাসটা সবাই লেখো, ক্লাসটা কেমন লাগলো সেটাও জানিও।